বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্র নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ্য বই থেকে। আজকের আলোচনার বিষয় বঙ্গবাণী কবিতাটি। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম। এই কবিতার মূল বিষয় হলো কি এবং পরীক্ষাতে কিভাবে আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা নিশ্চয়ই জানি সৃজনশীল পদ্ধতিতে 4টা ধাপ। প্রথম ধাপটা হলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এই 4টা ধাপে প্রশ্নটাকে আনসার দিতে হবে। প্রথম ধাপে হলো জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত আসে 1 নম্বর। কি প্রশ্ন আসতে পারে বঙ্গবাণী কবিতার মধ্যে? প্রথম প্রশ্নটা আসতে পারে কবি আব্দুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরটি হবে 1620 সালে আনুমানিক সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। তারপরে প্রশ্ন আসতে পারে বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থে থেকে নেওয়া? উত্তরটি হবে নুরুনামা। তারপরে আসতে পারে তার বিখ্যাত একটি বইয়ের নাম সফরনামা। তারপরে আসতে পারে কবি আব্দুল হাকিম কত শতকের কবি বা কোন যুগের কবি? তিনি মধ্যযুগের একজন বিখ্যাত কবি ছিলেন। তারপরে আসতে পারে তিনি কত সালে মারা যান? তিনি 1690 খ্রিস্টাব্দে মারা যান। এই হলো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। বঙ্গবাণী কবিতার মধ্যে অনুধাবনী প্রশ্ন আসতে পারে মাতৃভাষা সম্পর্কে কবি কি বলতে চেয়েছেন? তিনি মাতৃভাষা সম্পর্কে বলতে চেয়েছেন কি মাতৃভাষা মাধ্যমে সৃষ্টিকর্তাকে আল্লাহর আরাধনা করার মুখ্য বিষয় হলো তোমার মাতৃভাষাকে আত্মস্থ করা। মাতৃভাষার মাধ্যমে আল্লাহকে এবং নবীর গুণগান গাওয়া যেতে পারে, সেটাই তিনি প্রকাশ করেছেন। এই কবিতার মধ্যে মাতৃভাষার গুরুত্ব দিয়েছেন। তারপরে উচ্চতর দক্ষতা প্রয়োগের প্রশ্নটা যে কোনো একটা ঘটনা দেওয়া থাকবে, বিশেষত 1952 সালের কোনো দৃশ্যপট অথবা 1971 সালের কোনো দৃশ্যপট দেওয়া থাকতে পারে। বিশেষত এই কবিতাটা যেহেতু ভাষা সম্পর্কিত, সেহেতু এখানে একটি উদ্দীপক থাকবে 1952 সালের প্রেক্ষাপট নিয়ে। 1952 সালের প্রেক্ষাপট কী ছিল? আমরা জানি মাতৃভাষা বাংলার জন্য 1952 সালে বাঙালি জাতি আত্মত্যাগ আমাদের অজানা নয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কতবয় বীর সেনানী সৈনিক রফিক জব্বার সালাম, শফিউর রহমানের মতো কৃতিযশা ব্যক্তিদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলা ভাষার প্রকৃত মর্যাদার সমসীন হয়েছিল। বাংলা ভাষা একটা রাষ্ট্রের ভাষা হবে, সেটা একটা গৌরবের বিষয় ছিল। এইভাবে আসতে পারে উদ্দীপকটা। তাহলে আমরা লিখবো কিভাবে প্রশ্নটা, সেটাই আমাদের আলোচনার বিষয়। উদ্দীপক এবং প্রয়োগ সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য থাকতে পারে প্রশ্নের মধ্যে। আর উচ্চতর দক্ষতার মধ্যে বিশ্লেষণ অথবা বর্ণনা করো। তাহলে বাংলা ভাষার সম্পর্কে কবি কি বলতে চেয়েছেন বঙ্গবাণী কবিতাতে, সেটা আমরা একটু আলোচনা করি। সেটি উচ্চতর দক্ষতা কাজে আসবে, প্রয়োগের কাজে আসবে। কবি বাংলা ভাষা সম্পর্কে বলেছেন এইভাবে। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত কোনো এক সময় বাংলা ভাষাকে ঘৃণা করেছিলেন, কিন্তু তিনি পরবর্তীতে বাংলা ভাষা সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করেন এবং বাংলা ভাষাভাষী মানুষের কল্যাণে তিনি নিবেদিত হন এবং বঙ্গভাষা কবিতাটি লিখেন। ঠিক অনুরূপভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীমউদ্দীন প্রত্যেকে বাংলা ভাষা সম্পর্কে অগাধ জ্ঞান রেখেছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মা মাতৃভূমি মাতৃভাষা ত্রিতয়ের সমন্বয়ে গঠিত হয় একটি জাতিসত্তা। জাতিসত্তার পরিচয় যদি আমরা না ধরতে পারি, তাহলে একটি জাতির পরিচয় পাওয়া সম্ভব না। একটি জাতিসত্তার পরিচয় হলো তার ভাষা, তার মনন, তার সৃজনশীলতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করছি।
তোমাদের মঙ্গল কামনা করে আমি পরবর্তী অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো বঙ্গবাণী কবিতাটির মূল বিষয়বস্তু হলো আধ্যাত্ম জ্ঞান। সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন তার অমুক বিধান দিয়ে। সে বিধানটা হলো কি? কোরআন এবং হাদিস। কোরআন হাদিস বোঝার জন্য নির্দিষ্ট কোনো ভাষার প্রয়োজন নেই, প্রত্যেক ভাষাতেই জ্ঞান অর্জন করা সম্ভব। কবি বলেছেন যে জ্ঞান অর্জন করতে হলে, আল্লাহকে ডাকতে হলে শুধুমাত্র আরবি ভাষায় ডাকতে হবে এমন কোনো কথা নেই। এটা ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, যে কোনো ভাষায় সৃষ্টিকর্তাকে আরাধনা করা যায়, সৃষ্টিকর্তার আবেদন নিবেদন কামনা করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখছো নতুন, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠ চ্যানেলের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্রের বিভিন্ন ক্লাস দেওয়া হয়েছে। তোমরা অনুগ্রহপূর্বক ক্লাসগুলি দেখবে, তোমাদের উপকার আসবে। তারপরে কবি এখানে বলছেন আপিনিরঞ্জন, অর্থাৎ সৃষ্টিকর্তাকে পেতে হলে ধ্যানমগ্ন অবস্থায় থেকে ওই ভাষা, যে ভাষায় কথা বলে সেই ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকতে হবে। যদি সেই ভাষায় ডাকা যায় তাহলে সৃষ্টিকর্তা মানুষের আবেদন নিবেদনগুলি গ্রহণ করেন এবং মনের আত্মস্থ সৃষ্টি হয়। মনের আবেদনটাকে সহজভাবে প্রকাশ করা যায় একমাত্র মাতৃভাষার মাধ্যমে। কবি এখানে মাতৃভাষাকে শ্রদ্ধা করতে গিয়ে বলেছেন যাদের মাতৃভাষার প্রতি জ্ঞান নেই, যারা মাতৃভাষাকে পছন্দ করেন না, তিনি তাদেরকে ঘৃণা করেন। এমনকি তিনি বলেছেন তাদের পরিচয় সম্পর্কে তিনি সন্দেহান। যদিও তারা জন্মগ্রহণ করেছে এই বঙ্গতে, কিন্তু তারা বাংলা ভাষাকে পছন্দ করে না, এই জন্য তাদেরকে তিনি ঘৃণা করেছেন। তবে এখানে একটা কথা বলে প্রয়োজন, বিদেশি ভাষা শিখতে হবে আমাদের প্রয়োজনে। কারণ বিদেশি ভাষা যদি আমরা না শিখি তাহলে বিশ্বের দরবারে আমরা নিচু হয়ে যাব। অতএব বিদেশি ভাষার পাশাপাশি মাতৃভাষার চর্চা করতে হবে। মাতৃভাষাকে চর্চাকে বাদ দিয়ে বিদেশি ভাষা গ্রহণ করা উচিত নয়। কবি আব্দুল হাকিম মধ্যযুগের কবি হয়েও তিনি যে ভাষা সম্পর্কে অগাধ জ্ঞান রেখেছিলেন, সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি আমরা খাতায় লিখতে পারি তাহলে আমরা সৃজনশীল পদ্ধতিতে যেভাবে উদ্দীপকটা আসবে না কেন বুঝে লিখতে পারবো। তাহলে আমাদের মূল বিষয় হলো মাতৃভাষা মা, মাতৃভূমি কেন্দ্রিক হলো বঙ্গবাণী। অর্থাৎ ভাষাকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা, নিজের সত্তাকে অস্বীকার করা, জাতিকে অস্বীকার করা। অতএব মাতৃভাষা জ্ঞান অর্জন করতে হবে। মাতৃভাষার মধ্যে বিভিন্ন ধর্মের কথা জাগ্রত হয়, আল্লাহর সিফত নবীর গুণগান গাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।